কলমি শাক নাকি খরগোশের খাবার। কে কে কলমি শাক পছন্দ করো? সব থেকে কম দামি শাক আমার মনে হয় কলমি শাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি রান্না করছিলাম সেদিন কলমি শাক। আসলে কলমি শাক আমার বাসায় আমি সব থেকে বেশি পছন্দ করি। আমার কাছে কলমি শাকটা খুবই ভালো লাগে। তো আবার অনেকে খায় না, অনেকে পছন্দ করে না, অনেকে বলে ইস খায় নাকি, এটা খরগোশের খাবার। অবশ্য খরগোশ খুব বেশি পরিমাণে খায় কলমি শাক, এটাও সত্যি কথা। কিন্তু তাই বলে যে মানুষ খায় না তা কিন্তু না, মানুষও কিন্তু অনেক পছন্দ করে। কলমি শাক তো আমার ভীষণ পছন্দ। আরও যদি ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করা যায় না, ও জাস্ট ওয়াও, মুখে লেগে থাকবে স্বাদ। তো আমার আসলে ইলিশ মাছ ছিল না, চিংড়ি মাছও ছিল না, ইলিশ মাছ চিংড়ি মাছ বাদ দিয়েই রান্না করছিলাম। আমি আবার কলমি শাকের মধ্যে একটু রসুন বেশি দেওয়ার চেষ্টা করি, ঝাল পেঁয়াজ রসুন, আবার রসুন একটু আস্ত আস্তও দিছিলাম, রসুন কুচায়ও দিছি আবার আস্তও দিছি। তারপরে ঝাল পেঁয়াজ রসুন খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে হলুদ লবণ দিয়ে দিলাম। অনেকে অবশ্য শাকটা আগে সেদ্ধ করে, আমি কখনো সেদ্ধ টেদ্ধ করি না, আমি একবারেই রান্না করি। তারপরেও খেতে আমার কাছে ভালো লাগে। আরে ভাই, পছন্দ করি তো, সে খরগোশের খাবার হোক আর মানুষের খাবার হোক, খাবার তো খাবারই। আমার কাছে ভালো লাগে, এটাই আগে। তো আমি আমার মন মতো করেই রান্না করে নিই। কেউ পছন্দ করলে করলো, না করলে না করলো, কিছু করার নাই। ভাইরে, আমার ভালো লাগে, এটাই আগে। তো রান্না করে নিচ্ছিলাম কলমি শাক, দেখো এত সুন্দর লাগতেছিল। আসলে আর একটু ছোটো করে কাটলে ভালো হতো, কিন্তু এর থেকে ছোটো আর করতে পারি নাই। সবুজ শাক সবজি কে না পছন্দ করে? আসলে শাক কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। আমি মনে করি মানে এমন কোনো বাসা নেই যেখানে তারা শাক পছন্দ করে না। দেখবা মানে মাছ মাংস বাদ দিয়ে তো আবার অনেকে শাক সবজি পছন্দ করে খায়। তো আমাদের বাসায়ও সবাই শাকসবজি পছন্দ করি আমরা, আলহামদুলিল্লাহ। চেষ্টা করি মাঝে মাঝেই শাক খাওয়ার, কিন্তু ছোটো বাবু নিয়ে অনেক সময় পারি না কেটে বেছে রান্না করতে। তারপরেও যখনই সুযোগ পাই তখনই খাওয়ার চেষ্টা করি। তো কলমি শাকটা ঢেকে রেখে রেখে আমি সেদ্ধ করে নিচ্ছিলাম। তারপরে দেখো অনেক সুন্দর লাগতেছিল। আমার শাক ভাজি প্রায় শেষের দিকে, সে প্রায় হয়ে আসছিল। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আবার শাক ভাজি কিন্তু যখন দেখবা একটু লেগে লেগে যাচ্ছে তখনই নামাই ফেললে শাক থেকে অনেকটা পানি বের হয়। তারপরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামাতে হয়। তো আমার শাক ভাজি আলহামদুলিল্লাহ রেডি এবং অনেক ভালো লাগছিল খেতে। তো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।